সরাইহাট চ্যাম্পিয়ন কাপ খেলা শুরু হতেই ক্যাসে বন্ধুদের ওয়ার্ডের প্লেয়ার মিসিং, টিমে নেই লোক, আর তখনই নামতে হলো বন্ধুদেরকে। আর এরপর যা হলো, এমন বল করলো যে 30 বলে স্কোর বোর্ডে ঝলসে উঠলো 65 রানস। এখন প্রশ্ন একটাই, এই 65 রান কি করতে পারবে আমার বন্ধুরা? মজা, টেনশন আর ক্রিকেটের অ্যাডভেঞ্চার সব দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। চলো তাহলে শুরু থেকে শুরু করি। ইতিমধ্যে সরাইহাটে চলে এসেছি, তো একটা কেলেঙ্কারি হয়ে গেছে। এখানে প্লেয়ার মিসিং আছে, তো প্লেয়ার শটের কারণে খেলছে রিজু আর এইদিকে বিল্ডার। মাথার ভেতরে তখনই টেনশন, কারণ কোনো প্র্যাকটিস ছাড়াই মাঠে নামতে হবে। কিন্তু 3 নম্বর ওয়ার্ডের মেন কোচ হলো জন্টিদা। ম্যাচটা কিভাবে খেলতে হবে, কিভাবে ঘুরিয়ে দিতে হবে আর কিভাবে অপোনেন্টকে ভালো টার্গেট দিতে হবে। ম্যাচটা হচ্ছে 11 নম্বর ওয়ার্ড মানে আমারই ওয়ার্ড ভার্সেস 3 নম্বর ওয়ার্ড রিজুদের ওয়ার্ড। আর টস সে জায়গা থেকে 11 নম্বর ওয়ার্ড টস জিতেছে। সিদ্ধান্তটা কি আসছে? 11 নম্বর ওয়ার্ড সরাইহাট ব্যাটিং এ নামার সিদ্ধান্ত নিয়েছে। তো ফিল্ডিং করতে যাওয়ার আগে আবার শুরু হলো একটা ক্যাসেট। কিপিং এর একটা সমস্যা দেখা গিয়েছে, কনফিউশন হয়ে গেছে। WWE খেলতে নামছে। প্রথম ওভার শুরু হতে বোলিং করছে অরিন্দম। সত্যি বলতে কি, প্রথম ওভারে অরিন্দম যে এমন একটা ঝলক দেখাবে সেটা ভাবনারও বাইরে ছিল। এখন এরপর নামলো ছোট্টুদা, আর ছোট্টুদা নামা মানে ভালো মতো জবাব। সে বুঝিয়ে দিল ওদের ওয়ার্ডও কোনো অংশে কম না। এইভাবে 30টা বল একদম দমদার রেশারেশি লড়াইয়ে খেলা চলতে থাকলো। আর যখন স্কোর বোর্ড চোখে গেল 65 রান, আর এই রানটা 3 নম্বর ওয়ার্ডে জিততে গেলে চাপেরই ব্যাপার, কারণ এটা মোটেও ছোট রান না। ইতিমধ্যে জন্টিদা নামলো, এক বল খেললো, চলে এলো, আবার আউট। এরপর মাঠে নামলো অরিন্দম। নিজের যতটা পারা যায় পুরো চেষ্টা করেছে, রানও করেছে। এবার কিন্তু সজোরে চালানোর চেষ্টাটা ছিল। একটা কথা ভুলে গেলেও চলবে না, এখানে জন্টিদার অবদান অনেক বড় রয়েছে। উদাম মার খাওয়ার পর মাঠে নামলো আমাদের MS ধোনি। সবাই চোখে একটাই আশা, আজ কিছু না কিছু হবেই। আই ধোনি তো ধোনি, ব্যাটে যদি বলটা লাগতো তাহলে তো ছক্কা নিশ্চিত। এইভাবেই মজা, টেনশন, ক্রিকেটের অ্যাডভেঞ্চারে ভরা একটা দারুণ ম্যাচ হয়ে গেল। খেলা কমপ্লিট হয়ে গেল, জিততে পারেনি। রিজু আহত হয়ে গেছে, এইটুকুন খেলে রিজু আহত হয়ে গেছে, তার হাঁটুতে লেগেছে। আজ হয়তো ম্যাচটা 3 নম্বর ওয়ার্ড জিততে পারলো না, জিতেছে 11 নম্বর ওয়ার্ড সরাইহাট। সরাইহাটের দাদাদের অনেক ধন্যবাদ জানাই, তারা এইভাবে এই খেলাটা আয়োজিত করেছে। কিন্তু সত্যিটা এটাই, আজ বুনিয়াদপুর জিতেছে, কারণ এই বুনিয়াদপুরের বুকেই সবাই একসাথে মাঠে নেমেছে, হেসেছে, লড়েছে আর ক্রিকেটের নামে একটা দারুণ সময় কাটিয়েছে। বন্ধুদের মধ্যে সব থেকে ভালো খেলছে হচ্ছে অরিন্দম বন্ধু। আর রিজু যেটা মারতে গেছিল ওটা 6 ছিল, ওটা 4 ছিল না। আশা করি এরপরে আরো ভালো খেলতে পারবো, কোয়ার্টার খেলা আরো আসবে। আমাদের নেক্সট খেলা হবে তরুণ সংঘ মাঠে। আমি 4 খেলা দেখতে 6 খেলা দেখতে পেয়ে গেছি। তো ব্যাপারটা হচ্ছে, রিজুদে এত সুন্দর একটা খেলা খেললো, তো ওই খেলাটা আমাদের গ্রুপের সঙ্গে সঙ্গে সৌম্যদীপ রয় দিয়ে দিয়েছে, সেটার একটু ঝলক দেখো। দারুণ খেলেছে, দারুণ, সত্যি দারুণ খেলেছে না বিল্ডার? খেলা খুব সুন্দর হয়েছে, আমরা ওকে আরো উৎসাহ দিব যাতে পরের ম্যাচটি আরো ভালো খেলতে পারে। আসছে বছর আবার হবে।